মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে আজ শুধু বালুর ঝড় নয়, বইছে ভূ-রাজনীতির এক বিশাল পরিবর্তনের হাওয়া। দীর্ঘ কয়েক দশক ধরে যে আমেরিকা তার সামরিক শক্তির দম্ভে এই অঞ্চল শাসন করে এসেছে, আজ তারা সেখানে চরম অস্তিত্ব সংকটে ভুগছে। বিশেষ করে ইরানের পক্ষ থেকে আসা সরাসরি সামরিক হুমকির পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরান এখন আর কেবল একটি সাধারণ রাষ্ট্র নয়, বরং সামরিক প্রযুক্তি ও কৌশলে তারা নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভিত নাড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন এখন বুঝতে পারছে, ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়ানো মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। আর এই ভীতি থেকেই শুরু হয়েছে মার্কিন সেনাদের পিছু হটা, যা বিশ্বজুড়ে এখন লেজ গুটিয়ে পালানো হিসেবে আলোচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি আজ জনশূন্য হওয়ার পথে। তথাকথিত অপরাজেয় এই দুর্গ থেকে হাজার হাজার মার্কিন সেনা তড়িঘড়ি করে সরে যাচ্ছে। বুধবার সন্ধ্যার মধ্যে সেনাদের কাতার ত্যাগের এই ঘটনা প্রমাণ করে যে ইরানের গোয়েন্দা ও মিসাইল সক্ষমতাকে আমেরিকা কতটা ভয় পায়। যদিও মার্কিন প্রশাসন একে কৌশলগত অবস্থান পরিবর্তন বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ইরানের সামরিক কমান্ডাররা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে মার্কিন হামলায় যদি কোনো প্রতিবেশী দেশের মাটি ব্যবহার করা হয়, তবে সেই দেশ এবং সেখানে থাকা মার্কিন ঘাঁটি সবই ইরানের মিসাইলের লক্ষ্যবস্তু হবে। এই জীবন বাঁচানোর তাগিদেই মার্কিন সেনারা আজ তাদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ছেড়ে পালাচ্ছে। ইরানকে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে বর্তমান আঞ্চলিক ঐক্য। এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি আরব এখন ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। আমেরিকার দীর্ঘদিনের মিত্র হওয়া সত্ত্বেও রিয়াদ সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা ওয়াশিংটনকে নিজেদের আকাশপথ বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদির এই বন্ধুত্ব আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সৌদি আরব জানে, ইরানের উপর হামলা মানে গোটা অঞ্চলের তেল অর্থনীতি ধ্বংস হওয়া। মুসলিম বিশ্বের এই শক্তিশালী দুই রাষ্ট্রের এক অবস্থান প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর হোয়াইট হাউসের হাতে নেই, বরং তা এখন তেহরান ও রিয়াদের নিয়ন্ত্রণে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মাঝে মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনা বা সামরিক কমান্ড সেন্টারে হামলার হুমকি দিচ্ছে। আমেরিকা তাদের B-2 বোম্বার বা টমাহক ক্ষেপণাস্ত্রের কথা বলে ইরানকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, ইরান এখন আর আগের মতো দুর্বল নেই। তাদের হাতে রয়েছে আধুনিক ড্রোন প্রযুক্তি এবং হাইপারসনিক মিসাইল, যা মার্কিন রাডারকেও ফাঁকি দিতে সক্ষম। ইরানের রেভলিউশনারি গার্ডস তাদের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো এমনভাবে সাজিয়েছে যে মার্কিন স্যাটেলাইটও সেখানে পৌঁছতে ব্যর্থ। তেহরান সরাসরি বার্তা দিয়েছে, একটি হামলা হলে তার বিনিময়ে হাজারো মিসাইল মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলকে গুড়িয়ে দেবে। এই পাল্টা আঘাতের ক্ষমতাই ইরানকে আজ একটি অজেয় সুপার পাওয়ারে পরিণত করেছে। মার্কিন সেনাদের পলায়নের মূল কারণ হল ইরানের নির্ভুল লক্ষ্যভেদী আক্রমণ ক্ষমতা। পেন্টাগন খুব ভালো করেই জানে যে পারস্য উপসাগরে মোতায়েন করা তাদের প্রতিটি বিমানবাহী রণতরী এবং প্রতিটি সেনা শিবির এখন ইরানের হাতের নাগালে। অন্যদিকে মার্কিন অর্থনীতি এখন আর দীর্ঘস্থায়ী যুদ্ধের ভার বহন করতে সক্ষম নয়। মধ্যপ্রাচ্যে যদি একবার বড় ধরনের সংঘাত শুরু হয়, তবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, যা বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয় ডেকে আনবে। এই বিপর্যয় এড়াতে এবং সম্ভাব্য পরাজয় ও হাজার হাজার সেনার মৃত্যু ঠেকাতেই ট্রাম্প প্রশাসন তড়িঘড়ি করে তাদের সম্পদ গুটিয়ে নিচ্ছে। এটি মূলত ইরানের কৌশলগত ও সামরিক শ্রেষ্ঠত্বের কাছে আমেরিকার নিঃস্বার্থ আত্মসমর্পণ। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের এই প্রস্থান কেবল একটি সৈন্য প্রত্যাহার নয়, বরং এটি একটি যুগের অবসান। ইরানের একরোখা জেদ, দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক শক্তি এবং প্রতিবেশী দেশগুলোর সাথে গড়ে তোলা নতুন মৈত্রী তাদের এই অঞ্চলের প্রধান নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমেরিকা এখন কেবল কাগজ কলমে পরাশক্তি, কিন্তু মধ্যপ্রাচ্যের মাটিতে তারা আজ কোণঠাসা। ইরানের এই উত্থান প্রমাণ করে যে আধুনিক অস্ত্র থাকলেই যুদ্ধ জেতা যায় না, তার জন্য লাগে সাহস এবং সঠিক পরিকল্পনা, যা আজ ইরানকে বিশ্বমঞ্চে এক অপরাজেয় শক্তি হিসেবে তুলে ধরেছে। মার্কিন সেনাদের বিদায় আজ ইরানের জন্য এক ঐতিহাসিক বিজয়। আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? মধ্যপ্রাচ্যের এই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বিশ্ব রাজনীতির এমন গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
আল্লাহ হাফেজ।